লাইব্রেরি অ্যাড করার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নেভিগেশনের জন্য রাউট অ্যাড করব এবং নেভিগেশনের যে রুট একটা ফাইল মানে হচ্ছে যে যেই জায়গা থেকে নেভিগেশনটা শুরু হবে সেটা আমরা তৈরি করব। সো চলেন আমরা শুরু করি। আমরা একটা প্যাকেজ নিয়ে নেব, নতুন একটা প্যাকেজ নিয়ে নিই, নেভিগেশন নাম দিয়ে নেভিগেশন, এবং এখানে একটা ফাইল তৈরি করব, এটার নাম দেব রাউট, রাউট। একটা ক্লাস হতে পারে কারণ এটা এটা ক্লাস হবে, এবং এটা আরেকটা ফাইল নেব যেটার নাম দিতে পারি আমরা অ্যাপ নেভিগেশন, অ্যাপ নেভিগেশন। এটা ফাইল থাকলে সমস্যা নেই। ওকে, তো এখন আসেন যে রাউটে যাই। রাউটে গিয়ে এটা হচ্ছে সিল্ড ক্লাস হবে এবং এটার ভিতরে যে জিনিসগুলো থাকবে সেগুলো এক্সটেন্ড করবো আর কি। তো সিল্ড ক্লাসটা সাধারণত ওই যে ইনাম আছে না, ইনামের মতো করে ব্যবহার করা হয়। সিল্ড ক্লাসের সুবিধা হচ্ছে এটার ভিতর দিয়ে আপনি ইচ্ছা মতো প্যারামিটার পাস করানো যাবে, ঠিক আছে। সো আমরা কারণ এক পেজ থেকে আরেক পেজে যখন যাব রাউটের সময় তখন আমাদেরকে কিন্তু ডেটা নিয়ে যেতে হবে বা অবজেক্ট ধরে নিয়ে যেতে হবে। সো মডেল ক্লাস বা ডেটা ক্লাস পাস করাই দিতে হবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সিল্ড ক্লাসটা দরকার পড়বে। সো শুধুমাত্র ইনাম দিয়ে হবে না। ওকে, তো চলেন সিল্ড ক্লাস তো আমরা ডিক্লেয়ার করলাম, বাট আমাদের ইনিশিয়ালি আমি এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য দুইটা পেজ কল্পনা করি, একটা হচ্ছে হোম পেজ, একটা ডিটেল পেজ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন রাউটের মধ্যে প্রথমে এক্সটেন্ড করে দিতে হবে ন্যাভ কিটা। দেখেন কোথা থেকে আসছে, নেভিগেশন 3 লাইব্রেরি থেকে আসছে, ঠিক আছে। ন্যাভ কিটা ডিক্লেয়ার এক্সটেন্ড করে দিবেন। তারপরে আমরা এখানে দিব ডাটা অবজেক্ট। মনে রাখবেন একটা জিনিস, ডাটা অবজেক্ট আমরা তখনই নিব যখন আমাদের কোনো প্যারামিটার পাস করার দরকার নাই। যখন প্যারামিটার পাস করার দরকার তখন ক্লাস নিব, কারণ ক্লাসের মধ্যে দিয়ে আমরা ডাটা ক্লাসের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন প্যারামিটার পাস করাই দিতে পারবো। আচ্ছা, তো আমাদের ডাটা অবজেক্ট নিয়ে নিলাম। তো সব ক্ষেত্রে ক্লাস নিলে চলবে, বাট আপনার নেওয়া উচিত না, ঠিক আছে। অবজেক্ট নিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে হোম, এক্সটেন্ড করবে কি রাউট। এই যে আমরা যে মাত্র যে ক্লাসটা এটা ডিক্লেয়ার করলাম এটাই, আর যেহেতু এটা ক্লাস সো আমরা এখানে কার্লি প্যারেন্থেসিস দিয়ে দিব, অর্থাৎ কনস্ট্রাক্টরটাকে কল করে দিব। ব্যাস হয়ে গেল। এটাকে ডুপ্লিকেট করে নিলাম, কন্ট্রোলার কমান্ড ডিলিট চাপ দিয়ে এখানে ডিটেইলস। যখন আমরা প্যারামিটার পাস করব, অর্থাৎ এইখানে প্যারামিটার পাস করব, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে অবজেক্ট রাখবো না, এখানে ক্লাস শব্দটা ব্যবহার করব। ওকে, তো এখন ঘটনা হচ্ছে যে এইটা কিন্তু আমাদের সিরিয়ালাইজ করতে হবে, সিরিয়ালাইজেবল হিসেবে ডিক্লেয়ার করা লাগবে। সিরিয়ালাইজেবল, দেখেন কটলাইন সিরিয়ালাইজেবল। সো এটা ডিক্লেয়ার করে দিতে হবে, এটার সাথে রিলেটেড, কারণ যখন নেভিগেশন ইউজ করা হবে সো তখন এই সিরিয়ালাইজেবল ছাড়া কাজ করবে না, এক্সেপশন হবে। সো এখন আমরা ডিক্লেয়ার করে দিলাম সিরিয়ালাইজেবল হিসেবে। ওকে, তো এখন আসেন যে আমরা এখানে চলে যাই অ্যাপ নেভিগেশন। আমাদের কিন্তু রাউট তৈরি করা হয়ে গেছে, কল্পনা করে নিছি আমার দুইটা পেজ থাকবে, ঠিক আছে। আপনার যদি আরও বেশি পেজ থাকে রিয়েল প্রজেক্টে, সেই পেজগুলো সবগুলো ডিক্লেয়ার করতে হবে। ওকে, তো এখন আসেন যে এখানে ফান অ্যাপ নেভিগেশন @COMP কম্পোজেবল, আর কম্পোজেবল তো হইতেই হবে। আচ্ছা, এখন এটার ভিতরে আমাদের ইম্পর্টেন্ট কয়টা জিনিস আছে, ব্যাকস্ট্যাক, তারপরে হচ্ছে কি ন্যাভ ডিসপ্লে, তারপরে এন্ট্রি প্রোভাইডার, 3 ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আইটেম। ওকে, এই 3টে ইম্পর্টেন্ট আইটেম আমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে কি ব্যাকস্ট্যাক, তো ব্যাকস্ট্যাক ইকুয়াল টু রিমেম্বার ন্যাভ ব্যাকস্ট্যাক। আচ্ছা, এটার ডেটা টাইপটা কী হবে, ওই যে আমরা রাউট তৈরি করে আসলাম ওই রাউটটা, আর ওই রাউট ডট, আচ্ছা রাউট টাইপ হবে, কিন্তু ডিফল্ট কোনটা হবে, অর্থাৎ অ্যাপ ওপেন করতেই কোনটা ওপেন হবে, হোম। সো আর রাউট ডট হোম, ফাইন। আচ্ছা, দেখেন ব্যাকস্ট্যাকের কাজটা কি, স্ট্যাক কী জিনিস, স্ট্যাক হচ্ছে মনে করেন আপনি আপনার বাসায় অনেকগুলো প্লেট আছে, একটা প্লেটের উপর আরেকটা প্লেট বসায় রাখলেন, তাহলে কী হলো, সবার লাস্টে যে প্লেটটা বসাইছেন, আপনি যখন প্লেট নিতে যাবেন তখন সবার লাস্টের পেজ বা প্লেটটা বা উপরের প্লেটটা আগে নিয়ে আসবেন। এরকমভাবে আমরা যখন এক পেজ থেকে আরেক পেজে যাই অ্যাপের মধ্যে, তখন কিন্তু এই প্লেটের মতো একটার উপর আরেকটা সাজানো থাকে, ঠিক আছে। তখন আমরা যখন ব্যাক প্রেস করি বা প্রথম পেজ থেকে পিছনের পেজে যাইতে চাই, তখন কিন্তু উপরের পেজটা নাই হয়ে যায়। এটা হচ্ছে ব্যাক স্ট্যাক, মানে হচ্ছে যে আপনি ব্যাক করে করে স্ট্যাক থেকে আপনি আইটেমগুলো রিমুভ করে ফেলতে পারবেন। তো এই ব্যাক স্ট্যাকের মধ্যে আপনি যখন একটা জিনিস রাখতে যাবেন তখন কি করবেন,
অ্যাড করবেন, মনে করেন আপনি প্লেট একটার উপর একটা রাখতেছেন, তার মানে কি অ্যাড করতেছেন। আবার যখন রিমুভ করতেছেন, মানে যখন নিয়ে আসতেছেন তখন হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে। তো এরকমই এই সিস্টেমটাও। তো দেখেন কোডটা করলেই বুঝতে পারবেন। nav ডিসপ্লে, এটা প্যারেন্থেসিস হবে। প্রথমে হচ্ছে যে আমি ব্যাকস্ট্যাকে ব্যাকস্ট্যাক ইকুয়াল টু ব্যাকস্ট্যাকটা পাস করে দিবেন। এরপরে হচ্ছে অন ব্যাক, যখন আপনার অ্যান্ড্রয়েডের তো ফিজিক্যাল ব্যাক বাটন আছে, হ্যাঁ। সো যখন ফিজিক্যাল ব্যাক বাটন ক্লিক করা হবে তখন কী হবে, সো এটা হচ্ছে ব্যাকস্ট্যাক থেকে রিমুভ হয়ে যাবে। তো রিমুভ লাস্ট অর নাল, অর্থাৎ লাস্টের যে আইটেমটা আছে সেটাকে সে ব্যাকস্ট্যাক থেকে রিমুভ করে দিবে যখন ফিজিক্যাল ব্যাক বাটন চাপ দেওয়া হবে। তো এটা হচ্ছে অন ব্যাক। এবং এন্ট্রি প্রোভাইডার এখানে ডিক্লেয়ার করে দিব ENTRY এন্ট্রি প্রোভাইডারের ভিতরে আমরা এন্ট্রিগুলো বসাই দিব। সাপোজ আমার 2টা পেজ চিন্তা করেছিলাম, সো 2টা পেজ এখানে এন্ট্রি, 2টা পেজের এন্ট্রি করে দিতে হবে এখানে। সো এন্ট্রি এবং এখানে টাইপ হিসেবে আমরা বলে দিব এটা কি টাইপের এন্ট্রি, route.home, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে হোম পেজ, আর এইটার ভিতরে একটা ডুপ্লিকেট করে নিলাম, এটা হচ্ছে ডিটেলস। ওকে, তো ডিটেলস এবং রাউট, ওকে ফাইন। তো এখন আসেন যে হোম পেজে, আমরা তো হোম পেজ এখানে কোনো পেজ আছে হোম পেজ নামে, মানে হচ্ছে যে আমাদের স্ক্রিন নাই। তো আমি এখানে ডেমো একটা স্ক্রিন তৈরি করতেছি, তারপরে সেটা আলাদা ফাইল লিখবো, বাট ছোট্ট করে আমি তৈরি করতেছি এক্সাম্পলটা বোঝানোর জন্য, ঠিক আছে। সো আমি এখানে একটা হোম পেজটা তৈরি করে ফেলি, কলাম মডিফায়ার দেওয়া লাগবে না, টেক্সট দিস ইজ এ হোম পেজ, এবং এখানে একটা বাটন তৈরি করে ফেলি, যে বাটনে ক্লিক করলে নেক্সট পেজে যাবে, ঠিক আছে। সো অন ক্লিক ব্যাকস্ট্যাক ডট অ্যাড, অর্থাৎ ওই যে বললাম যে নতুন একটা প্লেট অ্যাড করতেছেন, এরকম নতুন একটা পেজ অ্যাড করতেছেন এখানে, ডিটেলস পেজটা, অর্থাৎ হোম পেজের উপরে ডিটেল পেজটা চলে আসবে। সো আমরা এখানে রাউটটা বলে দিব route.details, ফাইন। এরপরে এখানে আমরা তো বাটনটার মধ্যে কিছু দিই নাই, সো টেক্সট বসায় দিই, গো টু ডিটেলস, ফাইন। এখন আমরা জাস্ট এই কলাম যেটাকে আছে, কলাম, আচ্ছা কলামের ভিতরে হবে, তো এই বাটনটা আমি বাইরে লিখছি কেন, কাট এই ভিতরে, হ্যাঁ। এখন হচ্ছে যে আমি কলামটাকে কাট করে নিয়ে আসি, না কপি করে নিয়ে আসি এই যে ডিটেলসের জন্য। ওকে, তো এখন এখানে আছে ডিটেলস পেজ, এবং এখান থেকে অ্যাড করেছিলাম না ওই যে প্লেটের উপর প্লেট রাখছেন, এখন লাস্টের প্লেটটা কী করা লাগবে, লাস্টের প্লেটটাকে রিমুভ করে দিতে হবে। সো আপনি এখান থেকে রিমুভ করে দেন, রিমুভ লাস্ট অর নাল, ফাইন। অথবা এখান থেকে স্পেসিফিক্যালি যদি রিমুভ করতে চান তাহলে আর রিমুভ, এখানে আপনি একটা কি বসায় দেন, কি, হ্যাঁ এই কিটা দিয়ে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। এখানেও কি, হ্যাঁ এখানেও কি একটা রাখেন, এখানেও কি একটা রাখেন। সো এখানে কি পাস করে দিতে পারেন, তো স্পেসিফিক্যালি আমার ডিটেলস পেজটাই রিমুভ হবে, ঠিক আছে, সেটাও বলে দিতে পারেন। ওকে, তো আমাদের আচ্ছা এখানে কি হবে, ব্যাক, হ্যাঁ। সো যাতে হোমে আমরা ব্যাক করে ফেলতে পারি। তো এখন আমরা প্রজেক্টটাকে রান করবো, বাট দেখেন আমি এই ফাংশনটাকে কলই দিই না। এই ফাংশনটাকে কোথায় কল দেবো, একদম আমাদের যে মেইন অ্যাক্টিভিটি এখানে, এই যে অর্থাৎ যেখান থেকে আমাদের কম্পোজটা শুরু হয় সেখানে আমরা এটা কল করে দিব। ইম্পোর্ট করা লাগলে ইম্পোর্ট করে দেবেন, ব্যাস। নেক্সট না রান। সো দেখেন আমাদের অ্যাপটা ওপেন হয়ে গেছে, এটা বলতেছে দিস ইজ এ হোম পেজ। আমরা গো টু ডিটেলসে ক্লিক করি, দেখেন দিস ইজ এ ডিটেল পেজ, অর্থাৎ এটা নতুন একটা পেজ আসছে এবং এটা ডিটেল পেজ। এবং আমরা যদি ব্যাকে ক্লিক করি তাহলে দেখেন আবার হোম পেজে ফেরত আসছে। তার মানে আমরা এক পেজ থেকে আরেক পেজে কিন্তু যেতে পারতেছি খুব সুন্দরভাবে। তো ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এর পরবর্তীতে আমরা দেখব যে কীভাবে এক পেজ থেকে আরেক পেজে ডেটা নিয়ে যেতে হয়। ধন্যবাদ।